আমি রিভিউ করব হচ্ছে এখনকার সময় দুটো খুব পপুলার থ্রিলার। এবার এই মজনতালী সরকার আমি পড়লাম 500 পেজের উপরে একটা উপন্যাস। এই উপন্যাসটা পড়ে আমার যেটা ইনিশিয়াল রিয়াকশান সেটা হচ্ছে উপন্যাসটার মধ্যে অনেকগুলো ওপেন এন্ড রয়েছে। সম্ভবত এই উপন্যাসের সিকুয়েল বেরোবে। ঘটনাটা খুব ছোট করে বললে একটা সিরিয়াল কিলিং হচ্ছে এবং সেটা ইনভেস্টিগেশন করছে রাজ্য পুলিশ ভবানী ভবন। এইবার এই লেখাটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এর ন্যারেশন এবং দীর্ঘ পেজ জুড়ে লেখক রোহন রায়ের লেখার ক্ষমতা। অর্থাৎ এমন একটা লেখা যে লেখাটা মানে প্রমাণ করে যে ঔপন্যাসিক হিসাবে রোহন রায় যথেষ্ট সিদ্ধহস্ত, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এই লেখাটা যেটা শেষের দিকে গিয়ে যেটা সমস্যা হয়েছে, এমন একটা গল্প বলেছে বা এমনভাবে কনফ্লিক্টটা রিজলভ করা হয়েছে যেটা আমার মনে হয়েছে যে ধরনের গল্প এর আগে অনেকেই বলে ফেলেছেন। এবং যখন ঘটনাটা একটা বটলনেক হয়ে যায় এবং সেই বটলনেকটাকে সলভ করার জন্য লেখক রোহন রায় যে পদ্ধতির আশ্রয় নিয়েছেন বা যে কনফ্লিক্ট রেজলিউশনের আশ্রয় নিয়েছেন সেটা এর আগে বহুল ব্যবহৃত বলেই আমার মনে হয়েছে। অর্থাৎ গল্পটা যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে এগিয়েছিল, তার ন্যারেশন এবং তার যে স্মার্ট সেন্টেন্স সেটা যেরকমভাবে এগিয়েছিল, শেষটায় গিয়ে সেটা সেইভাবে ধরে রাখা সম্ভব হয়নি। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের সুপ্রকাশের থ্রিলার নৈশ অপেরা, এটা হচ্ছে তনয়া সিরিজ অর্থাৎ শেষমৃত পাখির ওই সিরিজের দ্বিতীয় বই। এই বইটার সম্বন্ধে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এখনকার সময়ের কম বয়সী লেখক, কম বয়সী বলে আমি মিন করছি হচ্ছে মিড 40s যাদের বয়স, এই লেখকদের মধ্যে সম্ভবত আমি যাদের লেখা পড়ি তার মধ্যে সবচেয়ে ভালো বাক্য এবং সবচেয়ে ভালো বাক্যের যে ইম্প্যাক্ট, মানে ওটা পাঠকের মাথার মধ্যে কি ইম্প্যাক্ট করতে পারে এই বিষয়ে সবচেয়ে বেশি বোধ যদি কোনো লেখকের থেকে থাকে তো তিনি হচ্ছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। এই লেখা তাই জন্য ন্যারেশনের গুণে, এটা প্রায় 350 পেজের উপরে থ্রিলার, ন্যারেশনের গুণে অনেকটাই এক ধাপ উপরে চলে গেছে এবং স্লো পেস্ট, খুব ধীরে সুস্থে ধিমে আছে যখন থ্রিলারটাকে সাক্ষ্যবাবু এগিয়ে নিয়ে গেছেন একটা অসাধারণ উচ্চতায় চলে গেছেন। বিশেষ করে এই থ্রিলারের পজিটিভ দিক হচ্ছে বর্ণনাগুলো। এটা হচ্ছে ছোটনাগপুর প্লেটো অঞ্চল, ম্যাকলক্সকিগঞ্জ, ওই সমস্ত অঞ্চল যেসব জায়গায় আমরা বুদ্ধদেব গুহর বিভিন্ন উপন্যাস দেখেছি, সেই সমস্ত জায়গায় একটা ঘটনা ঘটেছে। তনয়া সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে তনয়া প্রায় আনসলভেবল মার্ডার মিস্ট্রিকে সলভ করে, শেষমৃত পাখিও তাই। অর্থাৎ অনেক দিন আগে তামাদি হয়ে যাওয়া কোনো ঘটনা যেটার মধ্যে কোনো স্কোপ নেই, সেইখান থেকে স্কোপ খুঁজে বের করে রিসার্চ করে তনয়া বোঝার চেষ্টা করে কে খুন করলো, কে অপহরণ করলো, তাদের মোটিভ কী, এই সমস্ত কিছু মোডাস অপারেন্ডি কী। শেষমৃত পাখি সিরিজে যে পরের বই নৈশ অপেরা সেটা অনেকাংশেই সফল এবং এটা একটা ঠিক থ্রিলার বললে ভুল হবে, মানে কি বলে পারে, তার উপন্যাস যদি একটা নদীর মতো হয়, পাঠক সেই নদীর মধ্যে নৌকো করে চলছে, এরকম একটা পর্যায়ে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য নিয়ে গেছেন। এর প্লটে কোনো লুফল থেকে থাকলেও থাকতে পারে, কিন্তু আমি ঠিকভাবে সেটা বুঝে উঠতে পারিনি, কারণ কোথায় কোন অঙ্কটা মিলতে কি খাপে খাপ